আপনার কাছে কি এরকম মনে হয় যে জামাতে ইসলামের পক্ষে জামাতে ইসলামী এখন যে রাজনীতিটা করে সেই রাজনীতিটার পক্ষে কি এই আশঙ্কা আছে যে ও সাম্প্রদায়িক হয়ে উঠতে পারে নাকি জামাতে দেখেন, ইসলামের? ওকে, দ্যাটস আ গুড কোশ্চেন। আমি মনে করি যে এইটা সাবস্টেন্সিয়াল কোশ্চেন। আমি দুইটা কমেন্ট করবো। একটা হলো জামাতের লিটারেচার, জামাতের ট্রেনিং এবং জামাতের সাংগঠনিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে এটা নাই। কেন আচ্ছা, নাই আমি বলতেছি, আপনি জামাতের একটা লিটারেচারও খুঁজে পাবেন না যেখানে সিস্টেম্যাটিকলি বাংলাদেশে বসবাসরত হিন্দুদের ব্যাপারে কোনো ডেরোগেটরি মন্তব্য করা হয়েছে। ওকে। You will not get a single আচ্ছা, one। আমরা ভারতের ব্যাপারে আসেন পাবেন, আসেন আমরা আপনি অ্যাপেল টু অ্যাপেল, তাদের আমরা কথাবার্তা rhetoric, আচ্ছা কিন্তু হিন্দুদের ব্যাপারে পাবেন না। আমরা অ্যাপেল টু অ্যাপেল আসি। বিজেপিতেও আপনি কিন্তু পাবেন না, বিজেপির গঠনের প্রক্রিয়ায় কোনোভাবেই। বিজেপি যখন তারা গঠন করে তখন বড় বড় কবি সাহিত্যিকরা ছিলেন এখানের মধ্যে, মানে ওইটার মধ্যে আপনি একটা ডেরোগেটরি মুসলমানদের নিয়ে একটা কোনো কথাই বলবেন না, পাবেন না আপনি। আপনার মনে আছে, আপনি মনে আছে যে আপনি মনে থাকবে যে ভারতীয় মুসলমান প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম সম্পর্কে ওদের নেতারা, মানে বিজেপির বড় বড় নেতারা ওনার সম্পর্কে কি ধারণা পোষণ করেন। না, ওকে, লেটস ডু ওয়ান টেস্ট খালিদ ভাই। হ্যাঁ, পশ্চিমবঙ্গের যে নির্বাচন হলো, এখানে বিজেপির যে নেতা ছিলেন তার বক্তব্যের মধ্যে কি আপনি অ্যান্টাই মুসলিম না না, নেতার মুখের কথা আর বই খাতা দুটো আলাদা কিন্তু। নেতার মুখের কথা, আচ্ছা আমি জামায়াতে ইসলামীর নেতার বক্তব্য শুনছি, আমি আপনাকে মনে করাই দেই যে আপনারা ভোট দিবেন এখন, দেশ আবার হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, দেশের মধ্যে শাখা সিঁদুর এগুলি হবে, কপালে টিপ দিয়া লোকজন ঘুরবে, মেয়েরা বেপর্দা হবে, নামাজ পড়তে পারবেন না, এবং হিন্দুরা আইসা দেশ দখল করে নিয়ে যাবে। আমি কোট আনকোট করলাম। এই নির্বাচনের আগে কে বলছে? এই নির্বাচনের আগে তো আমি বলি নাই, আমি বলছি নির্বাচন জামাতের নেতারা এইসব কথা বলছেন, এবং গালিব আপনিও ভালো করে জানেন যে এসব কথা বলছেন, এগুলি পত্রপত্রিকা উদ্ধৃত হয়েছে রে ভাই, আমি রিপোর্ট করছি, আমি থাইকা গিয়া, আমি তো বানায় বলতেছি না। খালেদ ভাই দেখেন, এখানে আপনার দুইটা জিনিস ভাগ করতে হবে। একটা হচ্ছে যে এটা কি মাঠ পর্যায়ের লোকেরা বলতেছে না সিনিয়র লিডাররা বলতেছে। আচ্ছা ধরেন কবে, কোথায়, কখন। আচ্ছা আমি তো আপনার এই নির্বাচনের আগে একজন জামাতের নেতাকে ওইভাবে কথা বলতে দেখি নাই। মানে হিন্দু বিদ্বেষী বা ইসলাম না, ভারত বিদ্বেষ আছে, আমি আপনার সাথে এগ্রি করি। ভারত বিদ্বেষ আছে, অ্যান্টাই ইন্ডিয়ান রেটরিক আছে, কিন্তু অ্যান্টাই হিন্দু, নিজের দেশের ওন নাগরিক অ্যান্টাই হিন্দু কোনো রেটরিক নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি নাই। এটা যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে গালিব আমি চ্যালেঞ্জটা নিতে চাই না, কিন্তু আপনি আবার একটু দেখবেন। তাও আমি এই 2 মাসের রাজনীতি আমি করতেছি না, 2 মাসের রাজনীতি আমি বলতেছি না, আমি এগুলো আর বলতেই চাই না, কিন্তু প্রতিবার জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ, এটা চট্টগ্রামের ওই মোগল আমলের বাদশার নামের লোকই হোক আর অন্য জায়গায় হোক, আমাদের একজন ওয়াজি হোক, তাদের বর্ণনাটা আপনি শুনেন, তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। ওকে খালেদ ভাই, আপনি যেটা বলতে চাইতেছেন এটা প্রথম হচ্ছে যে আলাপটা একটা প্রিন্সিপালের মধ্যে আসলে থাকা দরকার। আলাপটা একটা জি আপনি বলেন। ছড়ায় বিচ্ছিন্ন ঘটনা হইলে, যেমন জামাতে ইসলামীর পলিটিক্যাল টেক্সটের মধ্যে হিন্দু বিরোধী কোনো রেটরিক নেই, ধরে নিলাম নেই। জামাতে ইসলামের পলিটিক্যাল টেক্সটে আহমদিয়াদের নিয়ে কি আছে, কি পজিশন আছে? এখন ধরেন এইটাও তো একটা পলিটিক্যালি ক্যাশ করার ইস্যু। যে আমি বলি বাকি আহমদিয়া জামায়াত মাজার ওইটার বিরুদ্ধে তো মানে আমরা এরকম করে বলতে এইটা যে এটা যে ফলে তখন আমি এটার মধ্যে দাগ টানি, পজিশন অন্য কোন একটা গোষ্ঠী সম্পর্কে আছে, মানে তার তো ওই পটেনশিয়াল সব সময় একটা হিউজ পটেনশিয়াল আছে। আমি এটার মধ্যে একটা দাগ টানি, যদি গালিব বলে থাকেন যে হিন্দু বিদ্বেষী বা ওই সংখ্যা, আমি হিন্দু বলতে বা যারা সংখ্যা গুরু না, আমরা আমরা যারা মুসলমান না, আমরা যারা পুরুষ না, আমরা যারা মনে করেন যে এই শক্তিশালী অংশটুকু বাদে জামায়াত যদি এদের কারো বিরুদ্ধে কোনো রকম কোনো অবস্থান কখনো না নিয়ে থাকে, এই নির্বাচনের সময় যদি না নিয়ে থাকে, তাহলে ঠিক আছে, আমি মানলাম যে ভবিষ্যতে যদি এরকম এগুলি না হয়, যে না যারা ক্ষমতাবান তাদের তুষ্টিমূলক রাজনীতি জামায়াত করতেছে না, আমি খুবই খুশি হব। কিন্তু আমি খুবই আফসোস নিয়ে আবার বলি, বাংলাদেশে যারা ক্ষমতাবান, যারা মুসলমান না এবং সুন্নি মুসলমান না, এবং যারা পুরুষ না এবং যারা লিবাসে পুরুষ না, তাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সব সময় আক্রমণাত্মক, শব্দে নিঃশব্দে বাক্যে আচরণে সব সময় আক্রমণাত্মক।
যদি পরে না হয় সেটা আমি আর কিছু বললাম না, সবসময় আক্রমণ। আমি এটার সাথে একটু দ্বিমত করব, আমি এটাকে একটু ডিফারেন্টলি ফ্রেম করব, আমাকে একটু টাইম দেন। ফ্রেমটা হলো এরকম যে আমরা যদি বাংলাদেশের সমাজ ব্যবস্থার দিকে তাকাই, তাইলে আপনি এইখানে অনেকগুলো সাম্প্রদায়িক এলিমেন্ট পাবেন যেটা সমাজের মধ্যে আছে। যেমন ধরেন এই যে মাজার ভাঙ্গার কথা আপনি বলতেছেন, জামাত ইসলাম কিন্তু কোনোদিন কোনো মাজার ভাঙ্গার পক্ষে বলে নাই। মাজারের বিপক্ষে তাদের ধর্মতাত্ত্বিক অবস্থান আছে, কিন্তু ভাঙার কথা তারা কখনো বলে নাই। কিন্তু সমাজে কিন্তু ভাঙা হয়েছে। যেমন আমরা ওই যে আপনার একজন হিন্দু ব্যক্তিরে পিটায় মারা ফেলছে, এটা সমাজে হয়েছে, জামাত তো কখনো এটাকে সাপোর্ট করে নাই, এটার পক্ষে দাঁড়ায় নাই। কিন্তু এখন প্রশ্নটা হলো এই জায়গায়, সেটা হলো যে জামাত যদি পলিটিক্যালি পাওয়ারফুল হয়, লেট মি ফ্রেম দিস খালেদ ভাই, যে জামাত যদি পলিটিক্যালি পাওয়ারফুল হয়, তাইলে পরে এই যে সংখ্যাগরিষ্ঠ লোক যাদের সাথে জামাতের একটা ধর্মীয় আইডেন্টিটি পলিটিক্যাল ক্যাপিটাল হিসাবে থাকবে এবং তাদের সাথে একটা ব্রিজ তৈরি হবে, সেই ব্রিজের জায়গায় দাঁড়াইয়া জামাত এক ধরনের জনতুষ্টিমূলক রাজনীতিতে যাইয়া এই সাম্প্রদায়িক আচরণগুলোকে টলারেট করবে কিনা, অথবা এগুলোকে আরো বাড়ানোর জন্য কাজ করবে কিনা। আমি মনে করি সেটা একটা জেনুইন প্রশ্ন। কিন্তু জামাতের রাজনৈতিক আচরণের দিক থেকে আমরা এখন পর্যন্ত এমন কোনো কিছু দেখি না যেখানে আমি বলতে পারবো যে জামাত একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল। দীপুচন্দ্র দাসকে যখন পুরায় মারা হলো, জামাত থেকে আমি কোনো স্ট্রং প্রতিবাদ দেখি নাই। রামুর গ্রামকে যখন আগুন লাগাই দেওয়া হয়েছে, হ্যাঁ জামাত বলতে আর আমি সাপোর্ট করি নাই, কিন্তু কোনো স্ট্রং প্রতিবাদ দেখি নাই। ওই লোককে যখন কবর থেকে তুলে আইনা পুরায় মাইরা ফেলা হয়েছে, জামাত কোনো কিছু বলে না। ও আহমদিয়ার কথা বলছে বাকি বিল্লাহ, আহমদিয়ার ক্ষেত্রে জামাতের অবস্থান খুবই ঘুলুমুলু। আপনি যতগুলি অন্যায়ের ক্ষেত্রে আপনি ফ্রেমিং করতে পারেন লিবাস দিয়া, যে এই লোক আসলে আগে শিবির করতো বা এই লোক আগে মাদ্রাসায় পড়ছে, সেই জায়গার ক্ষেত্রে, বা এই লোক মাদ্রাসায় পড়ে নাই, এই লোক শিবির করে নাই, সেই সব জায়গায় আমি কিন্তু প্রতিটা জায়গায়, বা তার বাংলা নাম, আমি প্রতিটা জায়গায় জামায়াত ইসলামের অবস্থান আমি দেখি যে আমি এটা কোশ্চেন করতে পারি যে জামাত ইসলামের অবস্থান। খালেদ ভাই, আপনি কোশ্চেন আহমদিয়ার ইস্যুটা আমরা বাইরে রাখি, এটা থিওলজিক্যালি যথেষ্ট কমপ্লিকেটেড জায়গা। আপনার মানে তারা মানে ইসলাম ধর্মের পার্ট না, এটা নিয়ে তো সবাই এগ্রি করে। তো তাদের আইডেন্টিটিকে আমরা কিভাবে ডিল করব, এটা বাইরে রেখে আমরা বাকি জায়গায় আসি। দেখেন, আপনি যতগুলো কথা বলছেন এর কোথাও আপনি দেখবেন না যে জামাত এই রংগুলোকে কখনো সাপোর্ট করছে না। আমি খুব বিনয়ের সঙ্গে আপনাকে দেবুত করি, আপনারা এইবার 5-7 জনকে এইবার 5-7 জনকে এইবার আপনারা সংসদে আনছেন। একটা সেকেন্ড বাকি আমি একটা বলি, বাকি একটা সেকেন্ড আপনি আমার দেন। গালিব, আপনি আমাকে বলেন তো, নেতা কর্মীরা মসজিদে এটা অর্গানাইজ করে নাই এবং এই ঘটনাগুলি আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন করি ঘটনা বলেন, আমি আপনাকে প্রশ্ন করি না বারবার, আপনি আপনাকে একটা ঘটনা বলা তো আমি আসলে কিন্তু সত্যি আপনি আমার বিশ্বাস করেন, আমি কিন্তু গল্প বলতে পারি, ঘটনা সহজ করে জিজ্ঞেস করি। মাজার ভাঙার কোন বাকি আমি বলতেছি মাজার ভাঙা সংক্রান্ত কোন ওয়াজ কি আপনাদের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের কেউ করছেন কখনো? আপনার জানা আছে? না করছে। মাজার ভাঙার কথা বলে না, মাজার ভালো জিনিস না। না মাজার ভাঙার কথা বলছে, আই রিপিট, মাজার ভাঙার কথা বলছে। আপনি মাজার ভাঙার কথা বলছে আপনাদের টপ লিডার, আমি নাম বলতে চাই না, আপনি চেক ইট ব্যাক। আপনার লোক, আপনার যারা পরিচিত আছে তাদের সাথে আপনি এখন কথা বলেন যে মাজার ভাঙার কথা বলছে কিনা। না খালেদ ভাই, আমি কখনো শুনি নাই। ওয়াজে বলছে ভাই, ওয়াজে বলছে। ওয়াজে যদি কেউ দেখেন, ওয়াজে তো তার ধর্মতাত্ত্বিক ওপিনিয়ন, এটা তো তার পলিটিক্যাল ওপিনিয়ন না, তাই না? এখন ধরেন যে যারা খুব রেটরিক ওয়াজ করে তাদের বক্তব্যে আমি এই জায়গায় যাইতেই চাইতেছিলাম না, গালিব, আমি এই জায়গায় যাইতেই চাইতেছিলাম না। আপনারা যদি এখন মনে করেন যে সেটা, কিন্তু আপনারা যদি ওয়াজে বলেন তো সেইটার একটা সাংঘাতিক প্রভাব থাকে। আপনারা ওয়াজে বলতে মানা করেন, সেটা নিয়ে আমাদের আলোচনা, কিন্তু আপনি সবগুলোকে রাজনীতির একটা জায়গায়, আমি বাকি বিলাফের একটা পয়েন্ট একটু অ্যাড্রেস করি। উনি যেটা বলছেন এটা খুব ধরেন যে এই যেই মবগুলো, ধরেন মন্দির ভাঙ্গার মব অথবা বিভিন্ন জায়গার যে মবগুলো, উনি বলতেছে বহু জায়গায় জামাতের লোকেরা জড়িত ছিল মাঠ পর্যায়ে। ওকে, আমি এগ্রি করি আপনার পয়েন্ট। আপনি একটা ঘটনাও দেখাইতে পারবেন না যেখানে আওয়ামী লীগের লোকেরা ছিল না, বিএনপির লোকেরা ছিল না, শুধু জামাতের লোকেরা ছিল, একটা ঘটনা দেখাইতে পারবেন না। এগুলো মূলত একটা সামাজিক ঘটনা যেখানে স্থানীয় লোকেরা গেছে, স্থানীয় লোকের মধ্যে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জামাতও আছে। তো এটাকে আপনি আলাদা করে জামাত আইডেন্টিফাই করার কিছু নাই। আই ওয়ান্ট টু বি ফেয়ার, আপনি এমন একটা ঘটনাও পাবেন না যেখানে শুধু জামাত। আমি এটার গালিবের সাথে একমত, কারণ গালিবের সাথে একমত না, আমি বলি গালিবের সাথে আমি কেন একমত। রামুর ঘটনা আমরা পুলিশে পোশাক পরে দেখছি, পুলিশ কইছে জানলে আমিও চলে যেতাম। এক্স্যাক্টলি। তো এখন সেই জায়গা থেকে আমাদের প্রশ্নটা তুলতে হবে যে দেখেন, আমাদের জামাতের ব্যাপারে এটা এগ্রি করতে হবে যে জামাত এসেনশিয়ালি
সাম্প্রদায়িক রাজনীতি করে না। কিন্তু সমাজের মধ্যে সংখ্যাগরিষ্ঠের যে সাম্প্রদায়িক রাজনীতি, সেটা জামাত কিভাবে ডিল করবে সেটার ব্যাপারে যদি সন্দেহ থাকে, প্রশ্ন থাকে, খালেদ ভাই যেটা বলতেছে যে ভবিষ্যতে করবে কিনা, জনতুষ্টি রাজনীতি করবে কিনা, আমি এইটারে ফেয়ার কোশ্চেন বলে মনে করি।